আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের পেজ বর্ডার সেটআপ এবং প্যারাগ্রাফ বর্ডার সেটআপের অ্যাডভান্স টিপস। তো সেই জন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এবং ডিজাইন ট্যাবে যাবেন, তারপর এখানে পেজ বর্ডারে যাবেন। পেজ বর্ডারে গিয়ে দেখেন আমি এই যে এখানে বর্ডার যদিও একটা পূর্বে সেট করা আছে, এখন যদি আমি বলি এখানে শ্যাডো ইউজ করব, তো ইচ্ছা করলে আমরা শ্যাডো ইউজ করতে পারবো। ধরেন শ্যাডো টাইপটা কীরকম হবে, শ্যাডো টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ধরেন এই ধরনের শ্যাডো অ্যাপ্লাই হবে আমাদের এখানে। তবে আর কালারটা কী হবে, কালারটা যেহেতু এইটা আছে তো এইটার কাছাকাছি একটা কালার দেই, এটার কাছাকাছি মোর কালারে যাব। মোর কালারে গিয়ে আমরা শ্যাডোটা একটু আরও গাঢ় করে দিতে যাচ্ছি। তো এখানে সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখেন এই যে আমাদের কিন্তু এই যে এখানে শ্যাডোটা চলে আসছে। এই যে আমরা যেই ধরনের শ্যাডো ইউজ করছি ওই ধরনের শ্যাডোই কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে গেলাম। তারপরে দেখেন এটা দেখলাম আমরা পেজ বর্ডার এবং শ্যাডো কিভাবে সিলেক্ট করা যায়। তো এরপরে দেখবো আমরা প্যারাগ্রাফ বর্ডার কিভাবে সেট করা যায়। তো এই যে প্যারাগ্রাফ বর্ডার, ধরেন আমি এই প্যারাগ্রাফটার বর্ডার সেট করতে চাচ্ছি, সেজন্য কি কোথায় যাব, আমি পেজ বর্ডারে যাব। পেজ বর্ডারে গিয়ে যেখানে বর্ডার, শুধুমাত্র এই যে বর্ডার লেখা এটা সিলেক্ট করব। বর্ডারটা সিলেক্ট করার পরে আমি কোন ধরনের বর্ডার চাচ্ছি, বক্স চাচ্ছি। তো বক্সটা সিলেক্ট করে তো আমি চাচ্ছি একবারে সলিড চাচ্ছি, ড্যাশ চাইলে ড্যাশ দিয়ে দিবেন। আমি যে যদি ড্যাশ সিলেক্ট করি, তারপরে যে কালারটা যদি এখান থেকে সিলেক্ট করে দেই, কালারটা ধরেন আমরা কালার ম্যাচিং করি, এটাই দিয়ে দিলাম। তো এখন যদি আমরা ওকে করি, দেখেন আমাদের এই যে বর্ডার মানে প্যারাগ্রাফ বর্ডার কিন্তু চলে আসছে। তো এইভাবে পেজ বর্ডার এবং প্যারাগ্রাফ বর্ডার আপনি আপনার ডকুমেন্টে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।